ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তনের যে নিয়ম সেটি আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখো ভাইয়া, আমি এখানে লিখেছি প্রথমত, এবার রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে সেটটি উঠিয়ে দিয়ে চোল্ড নিতে হয়। কি নিতে হয়? সেটটি উঠিয়ে দিয়ে চোল্ড নিতে হয়। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সেটটিকে উঠিয়ে দিয়ে চোল্ড নিতে হয়, অপরদিকে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট নিতে হয়। কি নিতে হয়? ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট নিতে হয়। তাহলে মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সেটটিকে উঠিয়ে দিয়ে চোল্ড নিতে হবে এবং ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট নিতে হবে। দ্বিতীয়ত দেখো, এবার যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে সেটটিকে উঠিয়ে দিয়ে আস্কড নিতে হয়। কি নিতে হয়? সেই ক্ষেত্রে সেটটিকে উঠিয়ে দিয়ে আস্কড নিতে হয়। অপরদিকে ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে ই বা ওয়েদার নিতে হয়। কি নিতে হবে? ই বা ওয়েদার নিতে। তাহলে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বের সেটটিকে উঠিয়ে দিয়ে আস্কড নিতে হয় এবং ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে ই বা ওয়েদার নিতে হয়। এই ক্ষেত্রে শর্ত থাকে যে রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হ্যাঁ, এই সমস্ত ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে ওই যে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ই বা ওয়েদার নিতাম সেগুলি আর নিতে হবে না, ওই ডিরেক্ট ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই কিন্তু হচ্ছে ইনডিরেক্ট নারেশনটি শুরু হবে। এটা তোমাদেরকে জানতে হবে। কে তাহলে বললাম যে রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে সেটটিকে উঠিয়ে দিয়ে আস্ক নিতে হয় এবং ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে ই বা ওয়েদার নিতে হয়। ই বা ওয়েদার নিতে হয়। শর্ত থাকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে এর কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হয় না? এর কোনো পরিবর্তন হয় না। এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাব অনুসারে, রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাব অনুসারে যদি সেটটিকে উঠিয়ে দিয়ে কি নিতে হয়? রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাব অনুসারে সেটটিকে উঠিয়ে দিয়ে অর্ডার নিতে হয়, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ফরওয়ার্ডেড এবং কমান্ডেড। অর্ডার বলতে যখন আদেশ করা বোঝায়, আদেশ করা বোঝালে অর্ডার কিংবা কমান্ডস ব্যবহার করা হবে, থেকে অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে, পরামর্শ দেওয়া বোঝালে অ্যাডভাইসড ইউজ করতে হবে, নিষেধ করা বোঝালে সেক্ষেত্রে ফরওয়ার্ডেড ইউজ করতে হবে। কি করতে হবে? ফরওয়ার্ডেড ইউজ করতে হবে। ওকে, তাহলে বললাম যে রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাব অনুসারে, রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাব অনুসারে সেটটিকে উঠিয়ে দিয়ে রিকোয়েস্টেড, অর্ডার, কমান্ডেড, ফরওয়ার্ডেড এবং অ্যাডভাইস নিতে হয়। অপরদিকে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কিছু নিতে হবে না ভাইয়া? অবশ্যই নিতে হবে। এই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ট্রু নিতে হয়। কিন্তু হয় ট্রু নিতে হয়। যেমন দেখো, এই যে ট্রু নিতে হয়, ট্রু নিতে হয়। এবার দেখো ভাইয়া, অবজেক্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্সে বলা হচ্ছে